পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সকলে আমার সাথে মনোযোগ সহকারে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, মুমিন হচ্ছেন তারাই যাদের কাছে আল্লাহ তাআলার আলোচনা হলে, জিকির হলে, আল্লাহ তাআলার নাম উল্লেখ করা হলে তাদের ঈমান ভয়ে কেঁপে ওঠে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে আল্লাহর নিদর্শনগুলি তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে তাদের এমন অবস্থা হয় যে তারা শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর উপর ভরসা। মুমিন হচ্ছে তারাই, ঈমানদার হচ্ছে তারাই, যখনই তাদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর নাম আলোচনা হয়, স্মরণ হয়, তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। কোরআনের অন্য জায়গায় আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, ও নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দিন যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে, আল্লাহর নাম আলোচনা করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সকল বিনয়ী নম্র মানুষদেরকে আপনি সুসংবাদ দিন যাদের সামনে আল্লাহর নাম জিকির করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার জিকির মুমিনের অন্তরকে, মুমিনের হৃদয়কে প্রশান্তি দান করে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার আলোচনা মুমিনের অন্তরদেরকে প্রশান্তি দান করে। ওই সকল মুমিনই তো আল্লাহর কাছে সফল কাম হবে যে সকল মুমিন তার নিজের খেয়াল খুশি মতো, নিজের কুপ্রবৃত্তির চাওয়া প্রত্যাশা অনুযায়ী জীবন পরিচালনা থেকে বিরত থেকে আল্লাহর বিধান মেনে নিয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকে। ওই সকল মুমিনের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো আল্লাহ তাআলার ভয়ে জীবন পরিচালনা করা থেকে বিরত থাকে, তার আবাসস্থল হবে, ঠিকানা হবে জান্নাত। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনের প্রথম যে গুণ বললেন, সেই গুণটি হচ্ছে মুমিন আল্লাহর আলোচনা শুনলেই তার হৃদয়টা কেঁপে ওঠে। যাবতীয় অন্যায়, অশ্লীল, খারাপ, ঈমান বিধ্বংসী, আল্লাহ দ্রোহী কাজ থেকে সে বিরত থেকে আল্লাহর প্রতি মনোযোগী হয়, মনোনিবেশ করে। আল্লাহর ইবাদত পালনে সে অত্যন্ত মনোযোগী হয়ে সে ইবাদত পালন করে। কোনোভাবেই ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে সে লিপ্ত হয় না, তাদেরকে সমর্থন দেয় না, সাপোর্ট দেয় না। এখন তো ঈমান বিরোধী, ইসলাম বিরোধী আইনের প্রতি যারা সমর্থন দিবে তারাও যেন সেই কাজে
নিজেদেরকে নিয়োজিত করলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সেটাই বলেন, মুমিন হচ্ছে তারাই যখনই তাদের সামনে আল্লাহর আলোচনা হয় তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। এই সকল মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত, আল্লাহর বিধানগুলি তেলাওয়াত করা হয়, পড়া হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআন বলে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সকল মুমিনের সামনে যখন সর্বশেষ আসমানি কিতাব, মুসলমানের সংবিধান কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর বিধানগুলি পড়া হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। যখনই তাদের সামনে এই কোরআন, এমন কোরআন যে কোরআনে কোনো রকম সন্দেহ নাই, সংশয় নাই, যে কোরআন সন্দেহের ঊর্ধ্বে, কোরআন নিজেই বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রভু আল্লাহ তাআলা এমন গ্রন্থ অবতীর্ণ করলেন, নাজিল করলেন, যাতে কোনো রকম সন্দেহ নাই, সংশয় নাই। এই কোরআন যদি পাহাড় আর পর্বতের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় পর্বত আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন মানুষের উপর অবতীর্ণ করা হয়েছে যাতে করে আল্লাহ তাআলা মানুষদেরকে যাবতীয় অজ্ঞতা, জাহালাত, মানুষের বানানো মতবাদ থেকে আল্লাহর দিকে নিয়ে যেতে পারে। সকল প্রকার তাগুতকে, সীমালঙ্ঘনকারী থেকে আল্লাহর দিকে নিয়ে যেতে পারে, আলোর দিকে নিয়ে যেতে পারে, হেদায়েতের দিকে নিয়ে যেতে পারে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন তো এমন গ্রন্থ, এমন কিতাব, এমন বই যেটি মানুষদেরকে যাবতীয় অজ্ঞতা, জাহালত, মানুষের বানানো মতবাদ থেকে আল্লাহর দিকে নিয়ে যায়, বিশ্ব পালনকর্তার বিধানের দিকে মনোনিবেশ করে। তাহলে 2 নাম্বার যেই গুণাবলীর কথা বলা হলো, মুমিন হচ্ছে তারাই যখনই তাদের সামনে আল্লাহর বিধানগুলি পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে তাদের এমন অবস্থা পৌঁছে যায় যে তারা শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর উপর ভরসা করে। ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারাই যখনই তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের অন্তর আল্লাহর প্রেমে ভরপুর হয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। যখনই তাদের সামনে আল্লাহর বিধান, আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে যায় তারা শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর উপর ভরসা করে। আমাদের ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। দুনিয়ার কোনো মানুষের উপরে নয়, কোনো মাজারে নয়, কোনো কবরে নয়। আমাদের সকল চাওয়া পাওয়া, প্রত্যাশা, সকল ভরসা নির্ভরশীল হতে হবে বিশ্বর পালনকর্তা, আমাদের আপনাদের সকলের পালনকর্তা আল্লাহর উপর। মুমিনের তৃতীয় গুণাবলী হলো তারা আল্লাহর উপর ভরসা করে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হয়, আল্লাহর উপর ভরসা করে, ডিপেন্ড হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই তো যথেষ্ট। মুমিনের তৃতীয় গুণাবলী হলো মুমিন কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে নির্ভরশীল হয়। তাহলে এই প্রথম আয়াতে 3টি বিষয় বলা হয়েছে যে মুমিন যখনই তাদের সামনে আল্লাহর আলোচনা হয় তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। যখনই তাদের সামনে আল্লাহর বিধানগুলি পড়া হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে তাদের এমন অবস্থা পৌঁছে যায় যে তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে, নির্ভরশীল করে। মুমিনের 4 নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সকল মুমিনগণ নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আয়াতে নামাজ কায়েমের কথা বলা হয়েছে, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা।
ইকামতের সাথে মনোযোগের সাথে রুকু সেজদাগুলি খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করা, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকলকে মিলিয়ে নামাজের পরিবেশ সৃষ্টি করা। নামাজ তো এমন ইবাদত, যে ইবাদত কোরআনে একবার নয়, দুইবার নয়, ৮২ জায়গায় প্রত্যক্ষ আর পরোক্ষভাবে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। বারবার বলা হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ নিজের কাছে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজই তো হচ্ছে মুমিনের মূল পরিচয়। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য নিরূপণ করে নামাজ। রাসূল বলেন আল মুসলিমু আল কাফিরু তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান মুমিন নামাজ আদায় করে, কাফের নামাজ আদায় করে না। এই নামাজের হিসাব কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে তার অন্য সকল আমল ঠিক হয়ে যাবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না তার অন্য সকল আমল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে তার অন্য সকল আমলগুলিও ঠিক হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না তার অন্য সকল আমলগুলিও বরবাদ হয়ে যাবে। যারা জাহান্নামী হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামী হয়েছো, তোমাদের অপরাধ কি? তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না, আমরা যাকাত দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। যারা জাহান্নামী হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি কারণে, কোন অপরাধে, কোন অন্যায়ের কারণে জাহান্নামী হচ্ছ? কোরআন সাক্ষ্য দিচ্ছে তখন তারা নিজেরাই উত্তর দেওয়া শুরু করবে। তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না, আমরা যাকাত দিতাম না, আমরা সমালোচকদের সাথে ইসলাম, কোরআন, রাসূল নিয়ে সমালোচনা করতাম, আর আমরা বিশেষভাবে পরকালীন জীবন, আখিরাতের জীবনকে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। তাহলে নামাজ পড়তে হবে। এই মুমিনের চতুর্থ গুণাবলী হলো যে তারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল জায়গায় নামাজের আন্দোলনেই থাকে, নামাজ প্রতিষ্ঠায় সর্বতোভাবে প্রচেষ্টা চালায়। মুমিনের পঞ্চম গুণাবলী হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তাদেরকে যেই ধন সম্পদ, প্রাচুর্য আর অর্থ সম্পদ দিয়েছেন তারা সেই সকল ধন সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা যাদেরকে অটেল সম্পদ দিয়েছেন, যদি তাদের সম্পূর্ণ বছরে পারিবারিক খরচ, অন্য খরচ করার পরে বছর শেষে যদি তাদের 52.5 ভরি রূপা, 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ অথবা এর অর্থমূল্য তাদের কাছে 1 বছর পরে জমা থাকে, তাহলে সেখান থেকে তাদেরকে 2.5% হারে 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার নির্দিষ্ট 8টি খাতে যাকাত দিতে হবে। তাহলে এই পঞ্চম নম্বর গুণাবলী হলো মুমিন আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন সেখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, বিশেষভাবে তারা যাকাত আদায় করে। তাহলে প্রথমে বলা হয়েছে মুমিন হচ্ছে তারাই যখনই তাদের সামনে আল্লাহর নাম স্মরণ হয় তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। মুমিন হচ্ছে তারাই যখনই তাদের সামনে আল্লাহর বিধানগুলি পড়া হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। মুমিন হচ্ছে তারাই যখন তাদের সামনে তখন এই আল্লাহর আয়াতগুলি, বিধানগুলি পড়ার পরে তাদের ঈমান বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে যায় তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে। মুমিনরাই নামাজ কায়েম করে আর মুমিনরাই যাকাত প্রদান করে। এরপরে আল্লাহ তাআলা বলেন
এই পাঁচটা গুণ যার মধ্যে রয়েছে সেই হচ্ছে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, একনিষ্ঠ মুমিন। ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অনেক রকমের পদমর্যাদা। ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। কোরআন সাক্ষ্য দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পাঁচটা গুণ, এই পাঁচটা বৈশিষ্ট্য যেই মুমিনের মধ্যে রয়েছে ওই তো হচ্ছে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, রিয়েল মুমিন। ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে দারাজাত, পদমর্যাদা। ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মাগফিরাত, ক্ষমা। ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। মুমিন বিভিন্ন রকম স্টেজে থাকবে, পদমর্যাদায় থাকবে। কেউ উপরে অবস্থান করবে, কেউ নিচে অবস্থান করবে। সহিহ বুখারীর হাদিস, সাহাবায়ে কেরামদের সামনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওগো রাসূল, আপনি যে এই পদমর্যাদার কথা বললেন, এটি কি শুধুমাত্র নবী আর সাহাবায়ে কেরামরাই লাভ করবে? রাসূল বললেন, না, এই সূরাতুল আনফালের 2-3 নম্বর আয়াতে যে পাঁচটা গুণের কথা বলা হয়েছে, যে মুমিন এই গুণগুলি অর্জন করবে, এই গুণের বৈশিষ্ট্যের অধিকারী হবে, সেই এরকম পদমর্যাদা লাভ করবে। কেমন মর্যাদা? তোমরা যে রকম এই দুনিয়া থেকে আকাশের তারকারাজি দেখতেছ, এইরকম নবীদের এরকম উচ্চ অবস্থান করবে। ঠিক তারাই, যারা এরকম প্রকৃত মুমিন হবে, তাদেরও এরকম পদমর্যাদা লাভ করবে। তারাই আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা পাবে। আমরা তো আমাদের গুনাহের শেষ নেই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ভুল ক্রমে আল্লাহ তাআলার নির্দেশের অমান্য হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল ক্রমে সেই গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মুনাজাত করলেন, রব্বানা, ওগো আমার রব, ওগো আমার প্রতিপালক, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আপনি যদি ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে তো আমি তো জালেমের, আমি তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই সকল মুমিনেই ইচ্ছায় অনিচ্ছায় অবশ্যই পাপ হয়ে যায়, কিন্তু এই যে সকল মুমিন এই পাঁচটা গুণের অধিকারী হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই মাগফিরাত, ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা দিয়েছেন। যে রিজিকটা হচ্ছে মহা আপ্যায়নের জায়গা, জান্নাত। যে জান্নাত এত নিয়ামত, এত কিছু থাকবে। সর্বশেষ যিনি জান্নাতি হবেন, তিনি হচ্ছেন এই দুনিয়ার চাইতে 10 গুণ জান্নাত পাবেন। কত রকমের নাজ নিয়ামত থাকবে সেখানে। কোনো এত খাবার দাবার করার পরে তার কোনো থুথু নেই, তার নাকের শ্লেষ্মা বের হবে না, ঘাম বের হবে না, পেশাব নেই, পায়খানা নেই। এত কিছুর পরেও আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাতে কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুননি, কোনো হৃদয় কোনোদিন কল্পনাও করেনি। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা নেককার, ইমানদার, মুমিন ব্যক্তির জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতে এত নিয়ামত, এত উপকরণ পাবে, যেই জান্নাতের উপকরণ মা লা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো হৃদয় অন্তর কোনোদিন কল্পনাও করেনি।